হবেন না। এরপরে জাতে ভিন্ন ও মানুষ, আপনি জিন। ফাকাইফা মুমকিন, ওকে ছাড়া এটা আমি কিভাবে থাকতে সম্ভব? পারবো না। কিভাবে সম্ভব আমি হবে? ওকে ছাড়া থাকতে পারবো না। ওকে ছাড়া থাকতে পারবেন না? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তো থাকেন, ওকে পাহারা দেন, ওর ভালো এগুলো করেন। না, ওর মানে হাজবেন্ড হিসেবে আমি থাকবো। হাজবেন্ড হিসেবে থাকবেন? আচ্ছা, মানুষের সাথে স্বাভাবিকভাবে জিনেরা বসবাস করতে পারে? সম্ভব? ঘর সংসার করা সম্ভব? হ্যাঁ, এমনি আসবো, ও তো হচ্ছে বুঝতে পারবে না, কেউ তো আমাকে দেখতে পাবে না। আপনি আসতেন, রোগীর উপকার করতেন, সে স্বামীর মতো করে থাকতেন, স্বাভাবিকভাবে থাকেন, মানে ওকে আপনি ভালোবাসেন, স্বামী তো না, দূর থেকে ভালোবাসেন, ওর উপকার করেন, সেটা ছিল একটা বিষয়। কিন্তু আপনি তো আসেন, শরীর ব্যথা দেন, ওর ক্ষতি করেন, ও আমাকে অস্থিরতা নিয়ে আসেন, ও শরীরের আমাকে মধ্যে মন থেকে ব্যথা ব্যথা ঘৃণা দিয়ে করে। থাকেন। মন থেকে ঘৃণা করবে না, সে তো মানুষ। আপনার জন্য তো বিবাহের ব্যবস্থাপনা ভিন্ন, ভিন্ন জাত, আপনি যে জাত সে জাতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। ওর পরে আমার একটাই রাগ যে ও নামাজ পড়ে। নামাজ না পড়লে আমার কোনো রাগ নাই। নামাজ না পড়লে ওর প্রতি আমার কোনো রাগান্বিত হব না আমি। তো নামাজ পড়বে না? ও তো ধর্মের অনুসারী, সে তো একটা ধর্মচর্চা করে, না, মুসলিম। আপনি কি আপনার ধর্মচর্চা করেন না? করি, কিন্তু ওকে আমি আমি করতে দেব না। কেন করতে দিবেন না? ও কি আপনাকে বাধা দেয় আপনার ধর্মচর্চা করতে? মুখে বলেন। না, তাহলে আপনি কেন বাধা দিবেন? আমি যতই কষ্ট দিই তাও নামাজ পড়ে। কিসের জন্য নামাজ পড়বে? আপনি আমার কথা শোনেন, ও নামাজ পড়বে, ওর ধর্ম ও চর্চা করবে, আপনি বাধা দিবেন কেন? আমার ভালো লাগে না এটা। আপনার ভালো লাগা না লাগা নিয়ে তো আর ধর্মচর্চা ছেড়ে দিবে না, বুঝতে পারছেন? আপনার ভালো লাগবে কি লাগবে না সেটা তো দেখার বিষয় না। আপনার ভালো লাগে না সেটা দিয়ে আমরা কি করব? আর রুগী কি করবে? তার ধর্ম সে তো চর্চা করবে না, ধর্ম পালন করবে না। হ্যাঁ, আবার কথা বলে না কেন? জি, তোমরা আমাদের সম্পর্কে জানো? হ্যাঁ, কথা বলে না কেন? জি। এটা নিয়ে আসেন, শাস্তি দেওয়ার ওষুধটা নিয়ে আসেন। আমরা দেখেছি আসলে বড় ধরনের বেয়াদব। ও ধর্ম চর্চা করবে বা করবে না এটা কি তোমাকে জিজ্ঞাসা করতে হবে? ও কি তোমাকে ডিস্টার্ব করছে? হ্যাঁ, এই মুখে কথা বল। জি না, তাহলে রুগীর কষ্ট দিস কেন তোরা? আজকের পর থেকে আর দেবো না। কিসের আজকের পর থেকে কষ্ট দিবি না? তোরা কি আমাদেরকে শিখাস? আমরা কি এগুলো বুঝি না? তোরা দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করতি, এই জন্যই আল্লাহ তোদেরকে স্বাভাবিকভাবে মানুষের মতো বসবাস করার, আমরা যেভাবে বসবাস করি এভাবে আমি বসবাস আজকে করতে দেয় না। ভুল বুঝতে পারছি আমার। কিসের ভুল বুঝতে পারছো তুমি? এতদিন বোঝো নাই ভুল? কেন বোঝো নাই? ধর্ম পালন করবে, এটা তার অধিকার। জি করবে। আর তোমার কোনো অধিকার নাই যে রুগীর অনুমতি ব্যতীত, আল্লাহরও তো অনুমতি নাই এভাবে কারো জানতে এসে তাকে ভালোবাসো, তাকে ডিস্টার্ব করবে, তার শরীরে ব্যথা দিবে, এই ধরনের কোনো অনুমতি আছে? হ্যাঁ, ভালোবাসতে হলে ভালোবাসবে। তোমাদের জিনেদের মধ্যে অনেক মেয়ে আছে, স্বজাতির যারা আছে তাদের মধ্যে থেকে পছন্দ করে ভালোবাসবে, বিয়ে করবে, স্বাভাবিক জীবনযাপন করবে, ধর্মচর্চা করবে। এতে আমাদের কোনো বাধা দেওয়ারও সুযোগ নেই। আমরা তোমাদেরকে দেখিও না, দেখার যদিও কোনো ব্যবস্থাপনা আছে, অনেক সিস্টেম আছে, তবে স্বাভাবিকভাবে আমরা দেখি না তোমাদেরকে। দেখি তো তোমাদের আমরা ক্ষতি করার চেষ্টা করি না। যদি আজ তোমাদেরকে দেখতাম যে এখানে বসে বসে দুষ্টামি করতেছো, এখানে একটা সুন্দরী মেয়ে আছে, হয়তো বা মানুষের মধ্যে থেকেও মানুষও জিনদেরকে এরকম ডিস্টার্ব করার চেষ্টা করতো। আমার কাছে মনে হয় তারা যেহেতু আমাদের পবিত্র অপবিত্র উভয় অবস্থা আমাদেরকে দেখে, আমাদেরকে নির্ধারিত সীমাবদ্ধতার ভিতরে যদি আমরা থাকি, ওই অবস্থা আমাদেরকে দেখে না। বা ওয়াইজা করাতাল কুরআনা বাইনাহু ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা।
এই আয়াত প্রমাণ করে। অনেক সময় তোমরা আমাদেরকে দেখতে পাও না, দেখবে না, নির্ধারিত নিয়মকানুন যদি মেনে চলি তোমরা আমাদেরকে দেখবে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তোমরা আমাদের সবাইকে দেখো, ঠিক না? দেখো বিদায় আমাদের ক্ষতি করো, আমাদের মধ্যে যারা যাদেরকে সুযোগ পাও তাদেরকে ক্ষতি করার চেষ্টা করো। তো আমাদের মানুষদের মধ্যেও যদি সুযোগ পাইতো, এই সুন্দরী একটা জিন মহিলা বসে রয়েছে এখানে, সে আমাদেরকে দেখতেছে না, তাহলে তরুণ সমাজ, যুব সমাজ, অত বয়স্ক সমাজও ইদানিং বাংলাদেশে দেখি বয়স্ক সমাজও যুবতীদের প্রতি আকৃষ্ট হয়, বয়স্ক সমাজ যারা আছে বয়োবৃদ্ধ, তো এরাও আকৃষ্ট হয়। তো মানুষের মধ্যে থেকে এরকম আকৃষ্ট হয়ে ডিস্টার্ব করার চেষ্টা করতো। যদি জিনকে আমরা কন্ট্রোল করার ফুললি স্বাভাবিকভাবে এভাবে কন্ট্রোল করে জীবনযাপন করা সহজ হতো, তাহলে মানুষের মধ্যে থেকেও এভাবে কন্ট্রোল করে তাকে আয়ত্ত নিয়ে আসার চেষ্টা করতো। যাক, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেছেন। লা তাকরাবুজ জিনা, লা তাকরাবু ফাহিশা, নিকটবর্তী করে নাই। যদি আমাদের সুযোগ দিত আমরা হয়তো বা কাজটা করতাম। আমি আমার প্রতি বিশ্বস্ত না, আর মানুষের প্রতি যেহেতু আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, তার ভিতরে দুইটা গুণাবলী দেওয়া আছে। একটা হচ্ছে সে চাইলে ভালো কাজ করতে পারবে, চাইলে মন্দ কাজ করবে, স্বাধীন ইচ্ছা শক্তি আছে। সুতরাং মানুষ অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করলে করবে কিছু, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বা কিছু সংখ্যক মানুষ এই সুযোগটা কাজে লাগিয়ে তাদেরকেও ডিস্টার্ব করতো। আবার ডিস্টার্ব করলে শরীয়তের বিধিবিধান আছে, জিন এবং মানুষের বিচার হবে হাসরের ময়দানে। দুনিয়াতেও তাদেরকে আযাব গজব দিয়ে থাকে, বুঝতে পারছ? আল্লাহ আযাব গজবের ব্যবস্থা করছে। পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। তুমি কান্নাকাটি কেন করতেছ? আমাদেরকে খুলে বলো, কি ভুল বুঝতে পারছো না? ব্যথা হচ্ছে না? সমস্যা? আমার মা কোন জায়গায়? কার মা? হ্যাঁ? সুনীলের মা? সুনীল নিও? আমার মা। আচ্ছা, তোমার চোখে যে পানি নাই, তোমার মায়ের জন্য তোমার টান লাগতেছে সুনীল, তুমি কান্না করতেছো, কিন্তু চোখে যে পানি নাই। কান্না করো ফাজিল, কি ভাব দেখাও না, মনে করছো বুঝি না? মায়া কান্না করো তুমি, চোখে পানি কই? আবেগ আপ্লুত হলে, মায়া লাগলে তো আগে মন ব্যতিগ্রস্ত হয়, এরপরে চোখ দিয়ে পানি পড়বে, এটাই স্বাভাবিক। মন ব্যতিগ্রস্ত না হয়ে যদি মায়া কান্না করো, এরকম তো আমি পারি নাকি? আমিও তো পারি, কানতাম, পারছি তো, কই আমার তো চোখে পানি আসে নাই। এরকম কান্না তো আমি পারবো, উনিও পারবো, কেন পারবেন না? ফাইজলামি করো না, শিখাও আমাদেরকে, এগুলোই করো বলছে তো, এখন বলছে তো ভাই। আপনি মামা তো ভাই নি? হ্যাঁ, চাচাতো ভাই, চাচাতো ভাই বলছে রোগীর এরকম বসে মায়ের কথা হঠাৎ করে মনে পড়ে। হ্যাঁ, জানোয়ারের দল, তোমরা চরম পথভ্রষ্ট, ব্ল্যাকমেল করতেছো বসি আমার এখানে। আচ্ছা এদিকে, এই সুনীল, চোখ খোল বেটা। তোর বয়স কত? 72 বছর। তাহলে অল্প বয়স, বেশি তো বয়স না। তো এই খারাপ কাজ যদি করতে থাকো, তোর 72 বছরে যদি এই অভিজ্ঞতা হয়, যদি 700 বছর হায়াত পাস, তাহলে তো মানব জাতির কুল কিনারা শেষ করে দিবি। তো যে অভিজ্ঞতা, মানুষের ক্ষতি করার যে অভিজ্ঞতা হচ্ছে, তোর অভিজ্ঞতা দিন দিন শুধু বাড়তে থাকবে, আর বিভিন্ন কলা কৌশল তোর ভিতর রপ্ত হবে, আর এগুলোকে পুঁজি করে তুই মানুষের ক্ষতি সাধন করবি। রাইট? হ্যাঁ সুনীল, বেটা চোখ খোল বেটা, এদিকে চা। অভিনয় করলি কেন? কানে ধর, কানে ধর, দাঁড়া, এবারে দাঁড়া। এই তোর বসতে বলছি না, দাঁড়া থাক। অভিনয় করলি, আর করবি অভিনয় জীবনে? মুখে বল না। হ্যাঁ, তোদেরকে আমি যেভাবে আটকেছি, ছুটানোর সুযোগ আছে? 5 বার কান্না ধরে ওঠার, বস বস,
শয়তান দাঁড়ান বয় কানা ধরি 5 বার হ্যাঁ 2 বার 3 বার 4 বার কয়বার হয়েছে? আচ্ছা তুই তো অপরাধী রে, কিছু চোর আছে, চোরের শাস্তি দিল। এই এই তোর বসতে বলছি না আমি। কিছু অপরাধী আছে, চোর আছে, অনেক সময় তাদেরকে বাঁধি ফিটলে এরা কান্দে না, অনেক ফিটা দেয়, কান্দে না। তোর তো কোনো লজ্জা সরব, তোর হাড্ডি বিলের হাড্ডি খাইছে মনে হয়। মানুষ বলে না অনেক সময় যাতে বিলের হাড্ডি খাইছে, তোর তো কোনো লজ্জা সরব কিছু না। বয় বয় তুই। কি শরীরে যন্ত্রণা লাগে না? এই মুখে ক। যে লাগে তো লাগলে রোগীর ক্ষতি করস, চোখে পানি নেই, ব্যথা ফাঁস, কোনো কিছু তো মিলতেছে না। তুই তো শয়তানের মানে বড় ধরনের শয়তান, তুই শয়তানের শয়তান, শয়তানের কি সর্দার। আর তোর চিন্তা ভাবনা কি বলতো? আজকে এখান থেকে যাই, সুন্দর করে ধর আমি তোদেরকে ছেড়ে দিলাম, এরপরে আবার আসবি, ঠিক না? রুগীকে ছাড়া থাকতে পারবি না, ভালোবাসা করছ, হ্যাঁ? আর আইব না। এরকম তো বহু বলছ, একদিন 2 দিন না, অনেকবার বলছ তোরা। আচ্ছা আমি তোদের সবার বক্তব্য শুনি। শনিল চোখ বন্ধ কর তুই। এরপরের জন সামনে আসো, তোমাদেরকে বন্দি করলাম সবাইকে, সামনে আসো। নাম কি তোমার? চন্দ্র। হ্যাঁ চন্দ্র। জোরে বল। চন্দ্র। চন্দ্র চোখ খোলো। দোষ বেশি কার? শনিলের। শনিরের। তোমাদের দোষ? আমরা যেতে চাইলে ও যাইতে দেয় না। ও কি বলে? বলে যাব না। বলেন, জোরে বলেন না। ও যেতে দেন, আটকায় কিভাবে তোমাদেরকে? বলে আমরা সবাই থাকি, তাই বলে। তো তোমরা থাকো কেন? ওর কথা শুনে থাকি। তোমাদেরকে শাস্তি দিব? হ্যাঁ দিব না? ওর কথা শুনে থাকো। রোগীর কি কি ক্ষতি করছো এই পর্যন্ত? থাকি কি কি উপকার করছো, কি কি ক্ষতি করছো? উপকার কিছু করিনি। তাহলে ক্ষতি কি করছো? ক্ষতি হচ্ছে বান মারছে। পান মারছো কোথায়? তারপরে আর কোথায়? পেটে? আর মুখে বল, মুখে বল। মাথায়। এরপরে তোরে সত্যি বলছি, এরপরে কেন করছে এগুলো? ও করছে। তুমি বলছো তুমি বান মারছো, শনিলে করাইছে, কেন করছো? সবাই মিলেই তো করছে। আচ্ছা এগুলো কেন, বানগুলো কেন করছো? এগুলো কোন কারণে করছো? রোগীকে স্ত্রীর মতো ব্যবহার করে কয়বার করছো? শনিলে করছে, তুমি করো নাই, শনিলেও করে নাই, তাহলে তাহলে তার সাথে থাকি কি লাভ? চেষ্টা করে। চেষ্টা করতেছো? আচ্ছা গুনাহের জন্য চেষ্টা করতেছো তোমরা। তোমাদের ধর্মে কি অনুমোদন দেয় একে এইসব অবৈধ কাজকর্ম? হ্যাঁ আমরা খ্রিস্টান ধর্মের অনুসারী না? খ্রিস্টান ধর্মের অনুসারী না? এই ধর্মের তো অস্তিত্ব আছে। ওর গায়ে তো টাচ করলে আগুন জ্বলে। কার আগুন জ্বলে? আমাদের আগুন জ্বলে? আগুন জ্বলে আসো কিভাবে? তাও চলে আসে। কন্ট্রোল করে ওর তো আসো? সব সময় হচ্ছে জ্ঞান থাকে না তো। আগুন কন্ট্রোল করে আসো না? বানের জন্য মারছো? মানে তোমরা সর্বশেষ রুগীকে স্ত্রীর মতো করে নিজেরা উপভোগ করতে চাও, এটাই তো? হ্যাঁ আমি না, ও। তোমরা সবাই রাজা? জি। তোমরা কি সবাই রাজা? কি সবাই রাজা? সবাই রাজা হতে চাও? না, কি হতে চাও? আগে যেমন ছিলাম তেমনই। আগে যেমন ভালো ছিল এরকম ভালো হতে চাও নাকি? তোমার আব্বুর নাম কি?
কি বলবা না বলবা না? মুখে বলো। আমার আব্বুর নাম বলবে? আমার আব্বু আছে? এই আমার আব্বু নাই, এটা না বলবি তুই? মারা গেছে। ফাইজলামি করছ কেন? তোমার নাম কি? বেটা নাম বল। নাম কি? বুঝছ না? শাস্তি দিব তো। তোর আব্বুর নাম আছে, মনে আছে? মনে নাই না? আচ্ছা, তোমার আম্মুর নাম? আম্মু আছে? মারা গেছে দুজনে। নাম মনে নাই? আচ্ছা, বুঝছি আমি, ঠিক আছে। তুমি সুন্দর পিছনে চলে যাও। সুনীল, তুমি যাও, পিছনে যাও। তোমার নাম কি? সুনীল না তো, কি না বলছিলে? চন্দ্র। চন্দ্র, তুমি পিছনে যাও। এই চোখ বন্ধ কর। এরপরের জন আসো সামনে। নাম কি? ইন্দু। ইন্দু। দোষকার তোমার না সুনীলের? সুনীলের। তুমি কি হও সুনীলের? ভাই। হুম? দাদা হয়, চাচা তো। দাদা হও? কি দাদা? চাচা তো দাদা হও। কলকাতায় থাকো? কই থাকো? ঈশ্বরদী থাকে। ঈশ্বরদী থাকো? ঈশ্বরদী কইও? পাশের জেলা ঈশ্বরদী। রোগীর কাছে কবে আসছো? আমাদের আসা 6 মাস। 6 মাস। কি কি ক্ষতি করছো তুমি? আমি কিছু করিনি। উপকার করছো? তাহলে কি করতেছো তুমি? আমি উপকারও করিনি, ক্ষতিও করিনি। তোমার আব্বুর নাম? মুখে বলো। এই আওয়াজ নাই তো, আওয়াজ নাই। খুলে দেন, খুলে দেন, পুরো খুলে দেন, বাতাস আসে। তোমার আব্বু আছে? মুখে বলো। সতী দাস। সতী দাস। তোমার আম্মু আছে? তোমার আম্মু জীবিত আছে? নাম কি ছিল না? মনে নাই? মুখে বলো। মনে নাই? এই বলো, বলছে মনে নাই, এটা না বলবে তো? মানে নাই। মনে নাই। তোমার নাম কি? ইন্দু। ইন্দু। ঠিক আছে, তুমি পিছনে যাও, চোখ বন্ধ। এরপরের জনের সামনে আসো, চতুর্থ জন। নাম কি তোমার? কালী। কালী। কালিদাস। কালিদাস। খ্রিস্টান ধর্ম অনুসারী। ও, সব দোষ কার? পাশের সুনীলের। পাশের জনের, সুনীলের। তোমার কোনো দোষ নাই? তুমি কি কি উপকার করছো রোগীর এ আমি পর্যন্ত? উপকার করিনি। কি ক্ষতি করছো?